আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে সেরা স্বাদের ভুড়ি ভুনা বা বট ভুনা রেসিপি। এটা রান্না করা এতই সহজ যে এটা রান্না করতে করতে আপনারা অন্য কাজও করতে পারবেন। ভুড়ি ভুনা করার জন্য এখানে আমি 1.5 কেজির মতো ভুড়ি নিয়েছি। এগুলো প্রথমে ভালো করে পরিষ্কার করা হয়েছে, তারপর হলুদ দিয়ে জাল করা হয়েছে। জাল করা হলে ঠান্ডা করে এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। কাটার পর ভুড়িগুলো ভালো করে ধুয়ে এই প্যানে তুলে নিয়েছি। এবার আমি এই ভুড়িগুলোর সাথে কিছু উপকরণ অ্যাড করব। এখন আমি এখানে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি মোটা করে কুচি করে দিয়েছি। দিচ্ছি কিছু খোসা ছাড়ানো রসুনের কোয়া, 15টা শুকনো মরিচ, 10-12টা কাঁচা মরিচ। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। পরে আমি এখানে আরো কিছু লাল মরিচের গুঁড়া অ্যাড করব। দিচ্ছি 8-10টা ছোট এলাচ, 3টা বড় এলাচ। এলাচগুলো আমি একটু থেতো করে নিয়েছি। দিচ্ছি 4-5 টুকরো দারুচিনি, 1 চা চামচ লবঙ্গ, 1 চা চামচ গোলমরিচ, 3টা তেজপাতা, 1 টেবিল চামচ জিরার গুঁড়া। তবে জিরার গুঁড়ার পরিবর্তে আপনারা জিরা বাটাও দিতে পারেন। 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 3 চা চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, আর সবশেষে দিব 1 কাপ রান্নার তেল। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। আমার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপর চুলাটা অন করব। ফিরে এসেছি 10 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন ভুড়ি থেকে কতটা পানি বেরিয়েছে। এখন আমি এগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি, তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এসেছি আধা ঘন্টা পর। এর মাঝে আমি কয়েকবার ঢাকনা খুলে এগুলো একটু নেড়েচেড়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটার পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি ভুড়িটা একটু নেড়েচেড়ে দিচ্ছি, তারপর এখানে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এতে করে ভুড়ির কালারটা অনেক সুন্দর হবে। আমার কাছে মনে হয়েছে আরেকটু লবণ প্রয়োজন, তাই আমি এখানে আরেকটু লবণ দিচ্ছি। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর এখানে দিচ্ছি 3টা গোটা রসুন। ভুড়ির সাথে এরকম গোটা রসুন আমার খুব ভালো লাগে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার আমি ভুড়িটা প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য এখানে দিচ্ছি 8 কাপ গরম পানি। আপনারা এই পর্যায়ে চাইলে প্রেসার কুকারে ভুড়িটা সিদ্ধ করতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে ভুড়িটা প্রেসার কুকারে সিদ্ধ না করে চুলায় নর্মাল প্যানে কষিয়ে কষিয়ে রান্না করলে এটা খেতে বেশি মজার হয়ে থাকে। এবার আমি সবগুলো উপকরণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি 1.5 ঘন্টা পর। এর মাঝে আমি বেশ কিছুবার ঢাকনা খুলে এগুলো একটু নেড়েচেড়ে দিয়েছি, যাতে প্যানের তলায় লেগে না যায়। এবার আমি আর ঢাকনা দিব না। এখন আমি ভুড়িটা খুব ভালো করে ভুনিয়ে নেব। এতে করে ভুড়িটার টেস্ট অনেক ভালো হবে। আমার ভুড়িটা ভুনে নেওয়া হয়ে গিয়েছে। এগুলো আমি 10 মিনিট ধরে ভুনে নিয়েছি। এবার সবশেষে আমি এখানে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এটা দেবার কারণে ভুড়ি ভুনাটার মধ্যে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে, আর এটা খেতে ভীষণ মজা লাগবে। এখন ভাজা জিরার গুঁড়াটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ভুড়ি ভুনাটা রান্না করা হয়ে গিয়েছে। এটা রান্না করতে আমার প্রায় 2.5 ঘন্টা সময় লেগেছে। তবে আপনারা এটা একবারে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা ধরে রান্না না করে কয়েকদিন ধরে অল্প অল্প করে জাল করে রান্না করতে পারেন। এখন আমি এই ভুড়ি ভুনাটা পরিবেশন করব। এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। এটা গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে খুবই মজার হয়ে থাকে।
আমাদের এলাকায় এভাবেই ভুড়ি ভুনাটা করা হয়ে থাকে। আপনারা অন্তত একবার আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন, তাহলেই বুঝতে পারবেন যে এই ভুড়ি ভুনাটা খেতে কতটা টেস্টি হয়। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটা ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।